বিসমিল্লাহির সুপ্রিয় দর্শক এবং আমার শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি নবম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় 13 হলো একটি গুণিত ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করা। তাহলে পঞ্চম পদ, দশম পদ, তাহলে এগুলো হলো n-তম পদের অনুপাত। তাহলে আমরা জানি n-তম পদ হলো গুণিত ধারার n-তম পদ ar⁻n-1, কিন্তু এখানে a প্রথম পদ এবং সাধারণ পদ এগুলো ধারাটির প্রথম পদ এ সাধারণ অনুপাত আর আমরা জানি গুণিত ধারার n-তম পদ ar⁻n-1। তাহলে n-তম পদ দিয়ে পঞ্চম পদ বের করবো, দশম পদ বের করবো। তাহলে পঞ্চম পদ বা 5তম পদ সমান ar⁵ মানে ar⁵2 এবং দশম পদ বা 10তম পদ হলো ar⁻10-1 সমান ar⁵9। তাহলে আমাদের হিসেবে পঞ্চম পদ ar⁵5 আর প্রশ্নের পঞ্চম পদ হলো 2√3/9 আর আমাদের দশম পদ ar⁵9 আর প্রশ্নের দশম পদ হলো 8√8/81। তাহলে প্রশ্ন মতে আমাদের পঞ্চম পদ ar⁵5 আর প্রশ্নের পঞ্চম পদ 2√3/9 সমান হবে। এটাকে আপনার সমীকরণ দিলাম। আর আমাদের দশম পদ ar⁵9 আর প্রশ্নের দশম পদ 8√2/81 এটা সমান হলো, এটা সমীকরণ 2। যেহেতু 2 নং সমীকরণটার পদ বড়, তাহলে আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ কেন ভাগ করব? কারণ a এবং r এর মান বের করতে হবে। a এবং r এর মাঝে গুণ চিহ্ন আছে, আমরা জানি গুণের বিপরীত হলো ভাগ, এই জন্য আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব। তাহলে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি, তাহলে বাম দিকে কি হবে ar⁵9/r⁴ আর ডান দিকে কি হবে 8√2/81/2√3/9। এবার ar এ ভাগ হয়ে যাবে r⁵9 ভাগ r⁴। এখন r আর r হলো একই জাতীয় রাশি, ভাগ পাওয়ার বিয়োগ হবে। তাহলে এখানে প্রথমে সূচক নিয়মটা আমরা দেখেছি। তাহলে r⁹9 - 4 আর এদিকে লবের ভগ্নাংশ 8√2/81 ঠিক থাকবে। এই হরের ভাজক ভগ্নাংশটা গুণ চিহ্ন দিয়ে বিয়োগ হবে। 9 উপরে যাবে, 2√3 নিচে আসবে। তাহলে 9 দ্বারা 9 কে ভাগ করলে 9 আর 4 দ্বারা এই 8 কে ভাগ করলে 4। তাহলে লবে দাঁড়ালো 4√2/9√3। এখন বাম দিকে পাওয়ার আছে 5, ডান দিকে আমরা পাওয়ার 5 আনার চেষ্টা করব। কিভাবে? এখন একটা পদ আমরা ভেঙে দেখি 4√2। তাহলে 4√2 কে লেখা যায় 4 কে লেখা যায় 2 গুণন 2 আর গুণন √2। এখন একটা দুইটা √2 গুণ করলে হয় √2 স্কয়ার, স্কয়ার রুটে কাটা গেলে হয় 2। তাহলে 2 কে আমরা √2 * √2 গুণ আকারে লিখতে পারি। তাহলে একটা 2 এর মধ্যে দুইটা √2 গুণ আছে, এটাও একটা 2 এর মধ্যে দুইটা √2 গুণ আছে। তাহলে দুইটা 2 এর চারটা √2 আর বাইরে আছে একটা, 5টা √2। তাহলে 5টা √2 থাকলে √2 পাওয়ার 5 লিখতে পারি। তাহলে কি দাঁড়ালো 4√2 কে আমরা √2 পাওয়ার 5 লিখতে পারি। তেমনি 9√3 কে আমরা √3 পাওয়ার 5 লিখতে পারি। তাহলে এই লাইনটা হলো r⁵5 সমান √2 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই √3 এখন লবেও পাওয়ার 5, হরেও পাওয়ার 5। তাহলে লব এবং হর একবারে ব্র্যাকেট দিয়ে পাওয়ার 5 দিয়ে যায়। এবার সূচকের নিয়ম আমরা জানি a⁴n সমান b⁴n হলে এই যে পাওয়ার সমান হলে ভিত্তি সমান, মানে a সমান b হবে। তাহলে এখানে 5 পাওয়ার সমান, তাহলে ভিত্তি এই পাশে আর এই পাশে ভিত্তি হলো √2/√3। তাহলে r সমান √2/√3 সমান। আচ্ছা, এখন এই r এর মান এখানে হবে, r এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা কি আছে ar⁴ সমান 2√3/9। তাহলে এখানে r এর মান বসালাম। তাহলে r এর মান বসালাম কত √2/√3 এখন 4 কে ভাঙা যায় 2 * 2 করে। এখন 2 * 2 করে এখানে কি হলো, এই একটা 2 ভিতরে ঢুকে রুট কাটবে, একটা 2 ভিতরে ঢুকে রুট কাটবে আর একটা 2 স্কয়ার করবে। তাহলে 2 দুগুণে কত 4 আর নিচে হবে কত, নিচে হবে 9 হবে। এটা আরেকটা লাইন এভাবে লেখা যায় a * 2/3 হোল স্কয়ার সমান 2√3/9। তাহলে এই লাইনের পরে যদি এই লাইনটা লেখা যায় তাহলে একটু সুবিধা হবে। তাহলে এই 2 ভিতরে ঢুকলে হবে 4 আর 2 3 এর উপরে গেলে হবে 9। এখন এই দুই পাশের হর হলো 9, তাহলে 9 দ্বারা আমরা গুণ করতে পারি।
তাহলে এই পাশে হবে 4a আর এদিকে হবে কত 2√3। এখন তাহলে 4a, তাহলে এর সমান 4 ভাগ হয়ে যাবে, তাহলে 2 দ্বারা 4 কে ভাগ করলে 2 হবে, তাহলে এর মান হবে কত √3/2। সুতরাং আমাদের আর এর মান বের হয়ে গেছে, এবার এর মান বের হলো। তাহলে আমরা এবার ধারাটির তৃতীয় পদ নির্ণয় করতে পারবো। সুতরাং ধারাটির তৃতীয় পদ বা 3তম পদ a^3 - 1 এর মান হলো কত √3/2, আর এর মান হলো কত √2/√3। তাহলে 3 থেকে 1 গেলে 2, এখন স্কোয়ারটা ভিতরে ঢুকে রুট কাটবে, তাহলে থাকবে কি 2/3। তাহলে এখানে 2 আর 2 ভাগ হয়ে যাবে, থাকবে কি √3/3। এখন 3 কে আমরা কি লিখতে পারি √3 × √3। তাহলে 3 কে আমরা ভেঙে লিখলাম √3 × √3। এখন একটা √3 ভাগ হয়ে যাবে, তো ভাগ হলে উপরে 1 হবে, তাহলে হবে 1/√3। তাহলে আমরা ধারাটির তৃতীয় পদ পেলাম 1/√3। তাহলে আমাদের ধারাটির তৃতীয় পদ পাওয়া গেল 1/√3। তাহলে এইভাবে তৃতীয় পদ যেহেতু আমরা বের করেছি, চতুর্থ পদ বের করতে পারবো, তারপরে ষষ্ঠ পদ বের করতে পারবো, সপ্তম পদ বের করতে পারবো। ভাষায় চতুর্থ পদ, ষষ্ঠ পদ, সপ্তম পদ, অষ্টম পদ এগুলো বের করার চেষ্টা করতে হবে। আশা করি সমাধানটি বোঝা সহজ হয়েছে। আজকে এই পর্যন্তই, আবারও পরবর্তী প্রশ্নের সমাধান নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে, সেটি দেখার আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।